মোহাম্মদ নাম জপেছিলে, বুলবুলি তুই আগে মোহাম্মদ নাম জপেছিলে, বুলবুলি তুই আগে ওই নামে এত মধু থাকে কে জানি তো আগে, ওই নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম জপেছিলে। এই যে মোহাম্মদের নাম কত যে মধুর সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে স্বয়ং খোদ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার অগণিত ফেরেশতাকুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সর্বক্ষণ অর্থাৎ 24 আওয়ার দুরূদ শরীফ পাঠ করে। এই দুরূদ কত মধুর, কত মিষ্টি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কেননা যেই নবীর দুরূদ সার্বক্ষণিকভাবে আল্লাহ এবং তার রাসূল পাঠ করে, এত মধুর না হলে, এত মিষ্টি না হলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদকে বেছে নিতেন না। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়ে ভালোবাসেন এবং এই ভূপৃষ্ঠে আল্লাহর যত ওলি আল্লাহ ওয়ালা রয়েছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে, যার জন্য আপনাদের আজকের এই অনুষ্ঠানটা আমার যে অত্যন্ত ভালো লাগছে এবং আজকের যে উপস্থিতি, প্রত্যেকটা উপস্থিতি আমাকে মনে করিয়ে দিচ্ছে সে আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করার জন্য। আচ্ছা, কিছু কিছু লোক আছে যারা বলে মিলাদ নাই, আমরা বলি মিলাদ আছে। মিলাদটা কি এটা আমাদের জানা দরকার আছে না নাই বলুন? তবে মিলাদের যে শাব্দিক অর্থ, ইসলামী পরিভাষাগত অর্থ, এই বিষয়গুলি আমরা মিলাদ পড়লো আমরাও জানি না, যারা বিরোধিতা করে তারাও কিন্তু জানে না। মিলাদ একটা আরবি শব্দ, আপনারা বলুন কোন শব্দ? মিলাদ আরবি শব্দ, এর বাংলা নাই বাজানরা? অবশ্যই বাংলা আছে। আমরা যদি শব্দগত অর্থগুলি বুঝে নেই তখন আমাদের মধ্যে আর এই মতো পার্থক্যগুলি থাকবে না। মিলাদ আরবি শব্দ, এর একটা বাংলা আছে তো না নাই? আপনারা জানেন বাংলাটা কি? অনেকের জানা নাই বাংলাটা কি, আমাদের জানা একান্তই দরকার। যা এখানে যারা আমাদের এই মজলিসে যারা অল্প বয়সের, যারা আমরা মনে করি আমাদের দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতে বুঝে না লোক, এরকম আমরা বলি, সে কি বুঝে? সেও আজকে এই মাহফিল থেকে মিলাদের যে শব্দগত অর্থ এবং ইসলামী পরিভাষাগত অর্থ এটা কি, এটা জানা থাকলে পৃথিবীর যত বড় আলেমই থাক না কেন তার সঙ্গে সে মুনাজারা করতে পারবে, বাহাস করতে পারবে, আমি আশা রাখি। মিলাদ আরবি শব্দের বাংলা কিন্তু আমরা জানি না। এর বাংলা অর্থ হলো জন্মকে নিয়ে আলোচনা করা বা জন্ম বৃত্তান্ত আলোচনা করা। মিলাদ আরবি শব্দ, আরবিতে যেটাকে আমরা মিলাদ বলি, এর বাংলা হলো জন্ম বৃত্তান্ত আলোচনা করা। বাংলাটা কি আপনারা বুঝতে পেরেছেন তো নাকি? যেটাকে আমরা আরবিতে মিলাদ বলি, এই মিলাদটা আরবি শব্দ, বাংলা শব্দ না, কিন্তু আমাদের বাংলা ভাষায় অঙ্গীভূত হওয়ার কারণে আমরা মিলাদ শব্দটাকে বাংলা মনে করে নেই, কিন্তু না,
এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো জন্ম বৃত্তান্ত আলোচনা করা বা জন্মকে নিয়ে আলোচনা করা বা জন্মদিন উপলক্ষে এই জন্মকে নিয়ে আলোচনা করার আরবি হলো মিলাদ, বাংলা হলো জন্ম বৃত্তান্ত আলোচনা করা। এটা আমরা বুঝতে সক্ষম হয়েছি কিনা বলুন? আপনারা বুঝছেন তো? মিলাদ কোন শব্দ? আরবি শব্দ, এর বাংলা জন্ম বৃত্তান্ত আলোচনা করা বা জন্মকে নিয়ে আলোচনা করা। কথাটা পরিষ্কার হলো তো নাকি বলেন? এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা কি জন্মগ্রহণ করিনি? বলুন, প্রত্যেকে তো জন্মগ্রহণ করছি। যারা মিলাদের পক্ষে হোক বিপক্ষে হোক, প্রত্যেকটা মানুষ তো জন্মগ্রহণ করেছে, নাকি বলেন আপনারা? তাহলে যে ব্যক্তিটা জন্মগ্রহণ করেছে তার জন্ম বৃত্তান্ত আছে কিনা বলুন? আপনারা এখানে বসেছেন, প্রত্যেকটা মানুষের জন্ম বৃত্তান্ত আছে কিনা বলুন? তাহলে যারা বলে যে মিলাদ নাই, তারা কি মিলাদটা বুঝলো? কি বলেন, বুঝছে? তারা বুঝে নাই। আপনাদের মধ্যে এখন উপস্থিত হচ্ছেন প্রধান আলোচক। আজকের প্রধান আলোচক খাজা হাসিবুল হক চিশতি, MA আরবি, বিশিষ্ট কোরআন গবেষক। ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হাসিবুল হক চিশতির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। হাসিবুল হক চিশতির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। কোরআন গবেষকের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। হাসিবুল হক চিশতির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। নিজাম চিশতির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। হাসিবুল হক চিশতির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। চিশতি ভাই, জয় গুরু, জয় গুরু। ওনাকে ফুলের মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সাদেক চিশতি ভাই। আজকের যিনি প্রধান আলোচক, ওনাকে বরণ করে নিচ্ছেন সাদেক চিশতি ভাই। ওর জন্য করতালি। আমরা আমাদের যিনি ওয়াজ করছিলেন ওনার কাছে ফিরে যাচ্ছি। সর্বপ্রথম হলো মিলাদের আলোচনা। বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমরা মিলাদের আলোচনা করি বই লিখতে গেলেও। সুতরাং যারা বলে যে মিলাদ নাই, তারা আসলে মিলাদ সম্বন্ধে কিছুই বুঝলো না। আর আমরা, আমাদের দায়িত্ব হলো আমরা যারা মিলাদ পালন করি, ওনারা যেন প্রত্যেকটা মাহফিলে মিলাদ সম্বন্ধে আলোচনা করে মানুষের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে মিলাদ হলো এই জিনিস, যাহার আরবি মিলাদ, বাংলা হলো জন্ম বৃত্তান্ত আলোচনা করা। এই মিলাদের আলোচনা করেছেন সর্বপ্রথম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, সেই আলমে আরওয়াতে। বলুন না সুবহানাল্লাহ। প্রথম কি আলোচনা করেছেন মিলাদের আলোচনা? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত বা আগমনের আলোচনা সর্বপ্রথম করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাটা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ওয়ালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজে আজলে আলমে আরওয়াতে যখন আমরা এই পৃথিবীতে আগমন করিনি, কোনো মানব দানব কোনো কিছু সৃষ্টি করেন নাই,
আল্লাহ রাব্বুল আলামিন ওই আলমে আরওয়াতে প্রথমে একটা মিটিং করেছিলেন আমাদেরকে নিয়ে। আমি পূর্বেই বলেছি, আমার মনে হচ্ছে প্রত্যেকটা মুখ আমার চেনা মনে হচ্ছে, কেননা আমার মনে হচ্ছে ওই আলমে আরওয়াতে আপনাদের সঙ্গে এইভাবে আমি মাহফিলে উপস্থিত থেকেছিলাম। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটি মিটিং করেন আমাদেরকে নিয়ে মিটিং করেন। মিটিং এ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু প্রতিপালক নহি? আমরা তখন ওই দিন বলেছিলাম, আলু বালা, নিশ্চয় আপনি আমাদের প্রভু প্রতিপালক। আমাদের মিটিংকে আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সেল করে দিলেন। ক্যান্সেল করে দিয়ে আরেকটা মিটিং ডাকলেন আল্লাহ রাব্বুল আলামিন। এভাবে যেভাবে আপনারা বসেছেন আমরা বসেছি, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বরদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী মিটিংটা করেছিলেন। এই মিটিং এর কথাটাই এই সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতে উপস্থাপন আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ বলেন, স্মরণ করে দেখুন ওই দিনের কথা, স্মরণ করে দেখুন, মানে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, দুজাহানের বাদশা নবী, আমাদের শাফায়াতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, স্মরণ করে দেখুন ওই দিনের কথা। এই কথাই প্রতীয়মান হইল ওই দিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিটিং এ উপস্থিত ছিলেন। আল্লাহ বলতেছেন, ওই মিটিং এ যে উপস্থিত আপনি ছিলেন, স্মরণ করে দেখুন ওই দিনের কথা যে আমি আলোচনা করেছিলাম। আল্লাহ বলতেছে, আমি যে আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলেন? আলোচনার প্রেক্ষাপট হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। অর্থাৎ আল্লাহ বলতেছেন, আমি যে ওই দিন মিটিং করেছিলাম আপনাদেরকে নিয়ে, 1 লাখ বা 2,24,000 পয়গাম্বরদেরকে দিয়ে, ওই আলমে আরওয়াতে যে আলোচনা করেছিলাম, আলোচনাটাই ছিল মিলাদের। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূপৃষ্ঠে যে আগমন করবেন, তিনি যে তশরিফ আনবেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। আল্লাহ বলেন, নবীটিকে আপনি স্মরণ করে দেখুন ওই দিনের কথা, যখন আমি সকল নবীদেরকে নিয়ে আলোচনা করেছিলাম, যখন আমি এক এক করে যখন নবীদেরকে কিতাব এবং হিকমত দিয়ে এই পৃথিবীতে পাঠাবো। কথাগুলি বুঝতেছেন আপনারা? আদম আলাইহিস সালামকে বলতেছেন, আমি আদমকে প্রথম পাঠাবো এই ভূপৃষ্ঠে। কেন পাঠাবো? ভূপৃষ্ঠটাকে তৈরি করার জন্য। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে পাঠিয়েছিলেন এই ভূপৃষ্ঠটাকে, এই মঞ্চটাকে এইভাবে সুন্দর করে সাজানোর জন্য, এবং প্রত্যেক নবীকে চিঠি দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন চিঠি দিয়েছেন, বলেছেন চিঠি মানে কিতাব, চিঠি মানে কিতাব। আদম আলাইহি ওয়াসাল্লামকেও তো চিঠি দিয়েছেন। আদম আলাইহিস সালামের উপর 10টি সহিফা নাজিল হয়েছিল। শীশ আলাইহিস সালামের উপর, আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালামের উপর 50 খানা সহিফা নাজিল হয়েছিল, হলো 60 খানা, ঠিক কিনা? ইদ্রিস আলাইহিস সালামের উপর 30 খানা, হইল 90 খানা। ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10 খানা, হইল 100 খানা, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের উপর 1 খানা। প্রসিদ্ধ কিতাব 4টা, 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই ভূপৃষ্ঠে নাজিল করেছেন নবীদের উপর। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি চিঠি হিসাবে নবীদেরকে ব্যবহার করেছেন এবং বলেছেন, আমি যে আদম তোমাকে এই ভূপৃষ্ঠে পাঠাইলাম, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূপৃষ্ঠে আগমন করবেন, অর্থাৎ জন্মগ্রহণ করবেন। মিলাদের আলোচনা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজে আজলে আলোচনা করতেছেন। আল্লাহ বললেন,
এই 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর, তোমাদের কাজ হলো একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূপৃষ্ঠে আসবে এই ধরাধামকে সাজানোর জন্য, উপযুক্ত করার জন্য প্রধানমন্ত্রী যদি কোথাও আগমন করে তাহলে তার 1 মাস পূর্ব থেকে এইটার আলোচনা শুরু হয়ে যায় এবং ওই মঞ্চটাকে সাজানো হয়, গড প্রতিনিধি ব্যবহার করা হয়, হয় কিনা বলুন? ঠিক তেমনি ভাবে আমার নবী যে আসবেন আগেই প্রস্তুতি শুরু করেছেন আল্লাহ আদম নবীকে পাঠিয়ে দিয়ে। ঈসা পর্যন্ত 1,24,000 বা একজন কম হলে 1,23,999 জন নবী রাসূল এই ভূপৃষ্ঠে পাঠিয়েছেন। কেন? নবীজির আগমনকে সুসংগঠিত করার জন্য। তিনি যে আসবেন, আশাটাই হচ্ছে মিলাদ, আগমনটাই হচ্ছে মিলাদ। জন্মগ্রহণ করবে, এই জন্মগ্রহণ করাটার নামই হচ্ছে মিলাদ। এই মিলাদ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন রোজে আদলে পাঠ করেছিলেন, বলেছিলেন আমি যে তোমাদেরকে কিতাব এবং হিকমত দিয়ে ভূপৃষ্ঠে প্রেরণ করব। তারপরে আমার মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূপৃষ্ঠে আগমন করবে। এসে তোমাদেরকে যে আমি কিতাব দিয়েছিলাম, হিকমত দিয়েছিলাম, এগুলো তিনি যাচাই বাছাই করবেন, সত্যায়িত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এক শ্রেণীর আলেম বলে আমার নবী নাকি মূর্খ ছিলেন। বলুন না নাউজুবিল্লাহ। যিনি সত্যায়িত করেন, যিনি আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে যারা খাতাগুলি দেখেন তারা কি মূর্খ না শিক্ষিত? আমার চাইতে আপনার চাইতে শিক্ষিত কিনা? যদি শিক্ষিত নবী না হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি যে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর এই ভূপৃষ্ঠে পাঠাবো এবং 100 খানা কিতাব বা 104 খানা কিতাব দিয়ে পাঠাবো, হিকমত দিয়ে পাঠাবো। পাঠানোর পরে তোমরা কি করলে? এর যাচাই বাছাই করার জন্য, সত্যায়িত করার জন্য, সত্যায়ন করার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূপৃষ্ঠে আগমন করবে। আগমন করার পর তোমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবে, সহযোগিতা করবে এবং তোমাদের জীবদ্দশায় যদি নবীদেরকে বলতেছেন তোমাদের জীবদ্দশায় যদি আমার নবী এই ভূপৃষ্ঠে আগমন করে নেয় তাহলে তোমরা উনার উপর ঈমান আনবে, অর্থাৎ তোমাদের নবুয়ত ক্যান্সেল করে দিয়ে উনার উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের রাস্তা অনেক দূর, কিন্তু আমাদের সময় অল্প। এই অল্প পরিসরে গুছিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার হয়, ঠিক না বেঠিক? গুছিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার হয়। অল্প পরিসরে আমি মিলাদকে নিয়ে আলোচনা করলাম, একটু দরুদ নিয়ে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করতেছেন, বলতেছেন কি বলতেছেন? আমরা যে দুরূদ শরীফ পাঠ করি এটা সকলের উপর ফরজ নয়, সবার উপর কিন্তু এটা ফরজ নয়। অর্থাৎ কুরআনে কারীমের আয়াত বিশ্লেষণ করলে সেটা বেরিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকা, এবং আমার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর দ্বারা বুঝাইছে হে ঈমানদারগণ, তোমরাও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ো এবং তাকে সম্মানের সহিত তোমরা সালাম দেবা। এটাই আমরা করি, এটাই আমরা করি। এখানে বলা আছে, কথাটা আপনারা সুন্দর করে বুঝে নিন। আমি যতটুকু জানি, আমার জ্ঞানের সীমানার বাহিরে আমার বলার ক্ষমতা নাই। যতটুকু আমি জানি, আমাকে আপনারা যতটুকু সাহায্য করতেছেন, এই সাহায্যের বলয়ে যতটুকু আমি পারি ততটুকু আপনাদের কাছে উপস্থাপন করব, সেটা আপনারা ভালো করে বুঝে নিন।
আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সমস্ত মানুষকে নবীর দুরূদ পড়ার জন্য আদেশ করেন নাই। এটা আপনারা জানেন কিনা? দেখুন আয়াতের প্রথমেই শুরুতে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি এবং আমার অগণিত ফেরেশতারা মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ি। এরপরে আয়াতে কারিমার দ্বিতীয় অংশে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কথাগুলি খুব ভালো করে বুঝতে হবে কাদেরকে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছ, আমি আল্লাহ তাদেরকে বলছি। পৃথিবীর সমস্ত মানুষকে দুরূদের কথা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে নাই, সুতরাং পৃথিবীর সমস্ত মানুষ দুরূদ শরীফ পড়বেও না। যেহেতু হুকুম করেছেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া শব্দের আবিধানিক অর্থ হলো সম্বোধন সূচক বাক্য। সম্বোধন করে বলতেছে শুধুমাত্র আমানুদেরকে, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো বা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহর হুকুম হচ্ছে তাদের উপর তোমরাও যেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু, দুরূদ পড়ো, আলাইহি উপর, সাল্লিমু তাসলিমা, এবং সালাম দিও আদবের সহিত। আদব মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ অনুষ্ঠানে যখন তোমরা সালাম দিবা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা সালাম দেবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথাগুলি বুঝতে পেরেছেন তো? আমি কথা কিন্তু শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হচ্ছে যারা ঈমান আনয়ন করেছে অর্থাৎ বিশ্বাস স্থাপন করেছে, 7টি বিষয়ের উপর যারা ঈমান আনে তাদেরকে ঈমানদার বলে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন তোমরাও দুরূদ পড়বা এবং সম্মানের সহিত। তাসলিমুন, তাসলিমুন শব্দের আবিধানিক অর্থ হলো সম্মান, আদব। আদবের সহিত তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিবে। এটা কি আমার কথা না আল্লাহ রাব্বুল আলামিনের কথা? আমার কথা আপনারা নেবেন না, আমার কথা আপনারা মানবেন না, আমার কথা মানার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআনে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআনে আদেশ করেছেন, সেটা যদি কেউ না মানে তাহলে আল্লাহর কালামকে মানা হলো না। যারা আল্লাহর কালাম না মানে তারা কখনো মুসলমান থাকতে পারে না, তারা প্রত্যেকই কাফের হয়ে যাবে। সুতরাং আমাদের বোঝা উচিত আমাদের আগে ঠিক হতে হবে, আমরা আগে ঠিক হয়ে তারপরে মানুষকে বুঝাতে হবে, নচেত আমাদের মধ্যে গন্ডগোল থেকেই যাবে। এই গন্ডগোল নিরসন করার জন্য আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক এনায়েত করেন। এই জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, সকলে বলুন আলহামদুলিল্লাহ, আমিন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। আমি আমার কথা এখানে শেষ করলাম।